একটা বিষয় যেটা নিয়ে কথা না বললে নয়। এখন দেখা যাচ্ছে সবাই সূরা ফাতিহা নিয়ে টিকটক ভিডিও করতেছে, ফানি ভিডিও করতেছে, এমনকি সেটা মসজিদের মধ্যে করতেছে। মসজিদের নামাজরত যে কোনো স্টুডেন্ট অথবা যে কোনো বৃদ্ধ মানুষকে নিয়ে তারা সূরা ফাতিহার সাথে এডিটিং করে তারা টানাটানি এবং ধাক্কাধাক্কি দিয়ে ভিডিওগুলো তৈরি করতেছে। ভাই যাই করেন, কোরআন নিয়ে তামাশা করিয়েন না, আল্লাহ সহ্য করবে না। কারণ কোরআনের হেফাজতকারী আল্লাহ নিজেই, সেটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যেই বলেছেন। পৃথিবীতে যদি কেউ না থাকে তখনও আল্লাহ তাআলা কোরআন রক্ষা করবেন। এ পর্যন্ত পৃথিবীতে যারা কোরআনকে অবমাননা করেছে, কোরআনের সাথে বেয়াদবি করেছে, সবাইকে আল্লাহ তাআলা যে কোনো মাধ্যমে শাস্তি দিয়েছেন। যে কোনো দেশে আল্লাহ তাআলা তাকে অপমানিত করে সমাজের মধ্যে, দেশের মধ্যে লজ্জিত করে, লাঞ্ছিত করেছে। আপনিও শিক্ষা পাবেন কোরআন নিয়ে কখনো টিকটক ভিডিও, ফানি ভিডিও করার মতো দুঃসাহস দেখাতে যাবেন না। বাংলাদেশের 99% মুসলিম রাষ্ট্রে মুসলমানরা কখনো সেটা সহ্য করবে না। আপনি হয়তো টিকটক ভিডিও করে বেঁচে যাবেন, সেটা ভাবতেছেন, বেঁচে যেতে পারবেন না। যখন 18 কোটি মুসলিম জেগে উঠবে তখন আপনি ফালাবার রাস্তা খুঁজে বের পাবেন না। আমি ধমক দেব না, অন্য কিছু বলবো না, শুধু মুসলমানকে উৎসাহ দেওয়ার জন্য বলতেছি, কোরআন নিয়ে তামাশা করবেন না, কোরআন নিয়ে ফানি ভিডিও তৈরি করবেন না। আল্লাহর রাস্তায়।